ভিপি নুরুল হক নূর রক্তাক্ত নূর শুধুমাত্র একটি ব্যক্তি নয়, একটি দলের প্রধান নয়। ভিপি নূরকে সেদিন যে রক্তাক্ত করা হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল। এটি ছিল একটা টেস্ট কেস, আমাদের প্রতিক্রিয়া যাচাইয়ের পর্ব। আমরা যদি একত্রিত হতে না পারি, আমরা যদি সঠিক দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে না পারি, তাহলে একে একে সকলের উপরে ওই একই আঘাত আসবে। অন্তর্বর্তী সরকার এখনো ভিপি নুরুল হক নূরের উপর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই। আমি বুঝি না কোন কারণে ভিপি নুরুল হক নূরকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই। বড্ড গোজামিল চলছে। আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাইকে আহ্বান জানাতে চাই, সাহস রেখে সঠিক কথা বলতে হবে। আমরা বারবার জাতীয় পার্টির কথা বলছি, জাতীয় নেতৃবৃন্দ অনেকেই, অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি সুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এড়িয়ে যাচ্ছে। কারণ কি? নতুন বাংলাদেশে কথা বলতে গেলে গণতন্ত্র সৃষ্টির কথা বলবো, সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না। কোন জায়গা থেকে বাধা আসে আপনাদের এটাও আমাদের জানতে হবে। শুধুমাত্র জাতীয় পার্টি হামলা করে নাই, সেদিন সেনাবাহিনীও হামলা করেছিল। কথাবার্তা স্পষ্ট করে বলতে হবে, সেনা কর্মকর্তা যারা এটার সাথে দায়ী এবং জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আজ বক্তব্য দীর্ঘায়িত করব না, অসংখ্য নেতার বক্তব্য বাকি আছে। আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, হিম্মতের সাথে মাথা তুলে দাঁড়ান। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল চলবে না। নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। সেই আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।